আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে মারফু মানসুব মাজরুর শিখেছিলাম। আজকে আমরা নতুন একটা কনসেপ্ট নিয়ে আমরা শুরুতেই আলোচনা শুরু করব। দেখেন, আমরা যেটা শিখবো এখন সেটা হচ্ছে দুটো শব্দ দ্বারা সহজ বাক্য তৈরি করা। অর্থাৎ একটা ছোট্ট সেন্টেন্স তৈরি করব, সেই সেন্টেন্সে দুইটা দুইটা শব্দ থাকবে, আর ওই দুইটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স হবে এবং সেটা আমরা বানানো শিখবো কিভাবে তৈরি করতে হয়। প্রথমে দেখেন যে সেন্টেন্সটা আমরা তৈরি করব, সেই সেন্টেন্সের মধ্যে দুইটা শব্দ থাকবে এবং দুইটা শব্দই থাকবে হচ্ছে মারফু। আমরা মারফু কি সেটা দেখেছি, যে শব্দের শেষে যদি পেশ থাকে তাহলে সেটা মারফু। আপাতত আমরা এটাই জেনেছি। তাহলে আমরা যে দুটো শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করব, দুটো শব্দই মারফু হবে। আচ্ছা, দুটো শব্দের মধ্যেই জেন্ডারের মিল থাকবে। দুটো শব্দের মধ্যেই জেন্ডারের মিল থাকবে, অর্থাৎ দুটো শব্দই হয় পুরুষবাচক হবে অথবা মহিলাবাচক হবে, দুটা একই জেন্ডারের হবে। আর একটা হচ্ছে প্রথম শব্দটা হবে নির্দিষ্ট এবং পরের শব্দটা হবে অনির্দিষ্ট। প্রথম শব্দটি হবে নির্দিষ্ট এবং পরের শব্দটি হবে অনির্দিষ্ট। তাহলে আমি আবারও বলছি, আমরা দুটো শব্দ দ্বারা সহজ বাক্য তৈরি করব। বাক্যের মধ্যে শব্দ হবে দুইটা, দুইটা শব্দই হবে মারফু, দুটো শব্দের মধ্যেই জেন্ডারের মিল থাকবে এবং প্রথমটা নির্দিষ্ট এবং পরেরটা অনির্দিষ্ট হবে। আমরা একটু শুনি, আকিব আউয়াল আপনি বলেন যে আমরা সেন্টেন্স তৈরি করব, এই সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি হবে? আনমিউট করে নিতে হবে আকিব আউয়াল। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, একটু আবার বলবেন কষ্ট করে? আচ্ছা, মানে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। জি জি জি, লাস্টের অংশটুকু আমি মিস আচ্ছা, করে প্রথম গিয়েছিলাম। শব্দটি হচ্ছে নির্দিষ্ট হবে, সেন্টেন্সের জি যে প্রথম শব্দটা জি নির্দিষ্ট, মানে অর্থাৎ আপনার ডেফিনিট, এবং জি দ্বিতীয় দ্বিতীয় যে শব্দটা ওইটা অনির্দিষ্ট হবে, যে এখানে লেখা আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? জি 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 জি। হ্যাঁ, এই বৈশিষ্ট্যটা ওই বাক্যটার হবে। আপনি বলেন, বু- আপনি দেখেও বলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু আপনি বুঝে বুঝে বলবেন, মানে প্রতিটা শর্ত যেন আপনি বোঝেন যে হ্যাঁ এই জিনিসটা আমি আচ্ছা, বুঝতে পারছি যে জিনিসটা কেমন। জি। দুইটা শব্দ এরকম কি বলতে হবে এখন আমাকে? না না না, বলতে হবে না, আপনি এইটাই দেখে বলেন, এই আচ্ছা, কন্টেন্টটাই। বুঝছে বুঝছে, ও আচ্ছা আচ্ছা, সরি। আহ একটা হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে দুইটা শব্দই, মানে শর্ত না ঠিক, দুইটা বৈশিষ্ট্য হচ্ছে যে দুইটা শব্দই মারফু হবে। হুম, দুইটা শব্দের শেষে আপনার পেশ থাকে। আহ, এবং দুইটা শব্দের মধ্যে জেন্ডারে মিল থাকবে। জেন্ডারে মিল থাকতে আসলে আমরা বুঝতেছি যেটা হচ্ছে আপনার পুরুষবাচকের ক্ষেত্রে দুইটা শব্দের পুরুষবাচকে ব্যবহৃত এরকম দুইটা শব্দ, অথবা মহিলাবাচক শব্দ বাক্য হলে দুইটা শব্দই গুড, মহিলাবাচক শব্দ গুড, ব্যবহৃত হয় এরকম দুইটা জি শব্দ নিয়ে বাক্য হবে। জি আর প্রথমটা শব্দটি হবে নির্দিষ্ট,
আর পরেরটা হচ্ছে অনির্দিষ্ট বোঝাবে। গুড, ভেরি গুড। এইটা হচ্ছে ওই বাক্যটার বৈশিষ্ট্য, হ্যাঁ। জি। আচ্ছা, এবার দেখেন, এখানে আমরা একটা বাক্য নাম, আপনি বাংলাটা বলেন কি লেখা আছে। বিলাল একজন ছাত্র। হ্যাঁ, এখন বিলালের যে আরবিটা হবে সেটা কিন্তু তানবিন থাকবে, কিন্তু তানবিন থাকার পরও সে নির্দিষ্ট, কারণ বিলাল একটা নাম, প্রপার নাউন। তো নামগুলো সবসময় হচ্ছে নির্দিষ্ট, হ্যাঁ, বিলাল, খালিদ, সাইদ বা হামিদ, এরকম যে নামই আপনি রাখেন না কেন, যে কোনো ব্যক্তির নাম হচ্ছে নির্দিষ্ট, হ্যাঁ। যে কোনো আচ্ছা। সিটির, মানে শহর, দেশ, এগুলো হচ্ছে নির্দিষ্ট, ঠিক জি। আছে। আচ্ছা, তাহলে এখন বিলাল আরবি কি দেখেন কি লেখা আছে। বিলালুন। গুড। আচ্ছা, এখন একজন ছাত্র, এটার আরবি কি হবে। আল বিলালের আগে আল না 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 যুক্ত না না, হবে? ওইটা ওইটা না না, উহুম, আচ্ছা। না না, বিলাল বিলালই থাকবে। আচ্ছা। আপনি আমাকে বলেন ছাত্র আরবি কি। তালিব। হ্যাঁ, আরবিটা তলিব। বলেন, পুরোটা তলিব। বলেন। আহ আত-তলিব। না 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 না, আত-তলিব কেন, তলিবুন, হাজা। একজন ছাত্র। তলিবুন, তলিবুন। তলিবুন, হ্যাঁ। তলিবুন। আচ্ছা, এখন বলেন বিলাল একজন ছাত্র, এই আরবিটা তৈরি করেন, আগে বিলাল বসবে তারপরে ছাত্র। হুম। বিলালুন তলিবুন। গুড, এই তো, বিলালুন তলিবুন, এটা একটা সেন্টেন্স, হ্যাঁ। এই দেখেন জি। সেন্টেন্সটার বৈশিষ্ট্যটা হচ্ছে সেন্টেন্সটা দুইটা শব্দে আছে, দুইটা শব্দই মারফু, ঠিক আছে। জি। আচ্ছা, দুটো শব্দের মধ্যে জেন্ডারের মিল আছে, মানে বিলালও পুরুষবাচক, তলিবুনও জি। পুরুষবাচক। আর জি। মহিলাবাচক হলে তলিবুনটা হয়ে যেত তলিবাতুন, বাতুন। হ্যাঁ, ছাত্রী। তো এ বিলাল একজন বাতুন হতো ছাত্র, তখন। তখন এটা তলিবুন। ওই শর্ত, ওই বৈশিষ্ট্যটাও ঠিক আছে। আর শেষের যেটা, সেটা হচ্ছে প্রথম শব্দটা হবে নির্দিষ্ট, বিলাল নির্দিষ্ট শব্দ, পরের শব্দটা হবে অনির্দিষ্ট, তলিবুন, একজন ছাত্র, হ্যাঁ। জি। আচ্ছা, আর একটা বলবেন আপনি, হ্যাঁ। দেখেন এখানে কি লেখা আছে। বইটি নতুন। গুড, বইটি নতুন। এখন বইয়ের আরবি বলেন তো ভাইয়া, বই। কিতাবুন। গুড। এখন বইকে আপনি নির্দিষ্ট করেন, বইটি। আহ, আল কিতাবু। গুড। এবার নতুন আরবি বলেন। আহ, নতুন আরবি ভুলে গেছি। একটু মনে মনে ছিল। করা, আচ্ছা, কেউ হেল্প করেন ওনাকে। جديد. জাদিদুন। জাদিদুন। জাদিদুন, ওকে। এখন আপনি বলেন বইটি নতুন আরবি কি হবে। খুব আলসেমি। আল কিতাবু জাদিদুন। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আকিব আল ভাই, বোঝা যাচ্ছে জি। বিষয়টা। জি। 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 আচ্ছা, আরো ক্লিয়ার হবে, আমরা আরো যত প্র্যাকটিস করব বিষয়টা আমাদের সামনে আরো ইনশাল্লাহ। পরিষ্কার হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ ইনশাল্লাহ। আপনাকে ডক্টর হুসাইন, আপনি আসবেন। আমরা চলে যাচ্ছি 3 নম্বর সেন্টেন্সটাতে আমাদের, আপনি পড়বেন প্লিজ কি লেখা আছে। হামিদ একজন শিক্ষক। আচ্ছা, হামিদ নামটা, হামিদুন, এটা নির্দিষ্ট যেহেতু সে একটা নাম, হামিদুন, ঠিক আছে। এখন বলেন তো একজন শিক্ষক, এটার আরবি কি হবে। আহ, একজন শিক্ষক। হ্যাঁ, বা শিক্ষক, তারই যেটা আমরা শিখেছি, উম, শিক্ষক আরবি শিখেছি না, সেটাই বলেন। মুদাররিসুন। জি প্লিজ। মুদাররিসুন। গুড, মুদাররিসুন। জি জি, মুদার রিসুন, মুদার রিসুন, ভেরি গুড। এখন বলেন হামিদ একজন শিক্ষক, কি হবে আরবিটা। হামিদুন মুদাররিসুন। ভেরি গুড, হামিদুন মুদার রিসুন। আচ্ছা, তো আমাদের যে হামিদুন বাক্য, হ্যাঁ, মুদাররিসুন। বাক্য গঠনের শর্ত যেটা, সেটা হচ্ছে বাক্যটা দুইটা শব্দ দিয়ে হবে, দুইটা শব্দই আছে। এই বাক্যটার দুটো শব্দই মারফু হবে, দুইটা শব্দই মারফু আছে। দুটো শব্দের মধ্যে জেন্ডারের মিল থাকবে, জেন্ডারের মিল আছে। প্রথমটা নির্দিষ্ট এবং পরেরটা অনির্দিষ্ট হবে, সেটাও ঠিক আছে। হুম? সবগুলো মিল, মানে
বৈশিষ্ট্যটা আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, এরপরে পরের সেন্টেন্স প্লিজ এটা পড়েন। বাড়িটি পুরনো। বাড়ি আরবি বলেন। বাড়ি হচ্ছে বাইতুন। বাড়ির নির্দিষ্ট করে বলেন। উম, আল বাইতু। গুড। পুরনো আরবি বলেন। পুরনো আরবি জাদিদুন তো নতুন, এবার পুরনো বলেন। কাদিমুন। গুড। কাদিমুন কা কাদিমুন তো না, এটা ক হবে, ঠিক আছে, ক এটা ক আ ধ্বনি নেবে না। কদিমুন কদিমুন। এখন বলেন ক বাড়িটি। কদিমুন। হ্যাঁ, বাড়িটি পুরনো। আল বাইতু কদিমুন। গুড। আল বাইতু কদিমুন ইংরেজিতে কি হবে? দি হাউস ইজ ওল্ড। গুড, ভেরি গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে হচ্ছে লাবণী ম্যাডাম, আপনি আসেন প্লিজ। ম্যাডাম দেখেন কি লেখা আছে। কক্ষটি পুরনো। Okay. কক্ষ আরবি বলতে পারবেন? কক্ষ আরবি, কক্ষ আরবি তো মনে নেই। আচ্ছা, কেউ হেল্প করেন কক্ষ আরবি বলে ওনাকে। পুরানো তো মনে আছে। গুরফাতুন। জি জি। গুরফাতুন কামরা। হ্যাঁ গুরফতুন হ্যাঁ, গুড। গুরফতুন। ম্যাডাম বলতে পারবেন এবার? হ্যাঁ, গোরফাতুন। আর পুরানো না আরবি না না, তো ওটা পরে, ওটা তো আমরা চাইনি এখন, ওটা এখনো চাইনি, ওটা চাইনি। কক্ষ আরবি গুরফাতুন। এখন গোরফাতুন। গুরফাতুনকে নির্দিষ্ট করেন। আল গোরফাতুন। নো, হলো না। আল গুরফাতু। গুড। আল গুরফাতু। শুরুতে হ্যাঁ, আল থাকলে শেষে তানবিন হবে না, হ্যাঁ। তানবিন হবে না, হ্যাঁ। আচ্ছা, পুরনো আরবি বলেন। আহ, কদিমুন। আচ্ছা, এখন ম্যাডাম গুরফাতুর দিকে লক্ষ্য করেন। জি। গুরফাতু কি মহিলাবাচক নাকি পুরুষবাচক? আহ, মহিলাবাচক। কিভাবে চিনলেন? ওই লাস্টে মানে শেষে উম, তা দুই পেশ, আহ, না তা না, গোলতা রয়েছে। গোলটা দেখে, এটা দেখে, গুড, ভেরি গুড। এখন দেখেন, এটা যদি মহিলাবাচক হয় তাহলে হ্যাঁ, কদিমুনটাও মহিলাবাচক হবে। কদিমুনের মহিলাবাচক কি? কদি মাতুন। ভেরি গুড। কদিমাতুন। এখন বলেন কক্ষটি পুরনো। গুরফাতুন না 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 কদি না না, মাতুন। কেন? কক্ষটি। আল আল গুরফাতু কদি কদি মাতুন। গুড। আল গুরফাতু কদিমাতুন। বুঝতে পারছেন এই যে চেঞ্জটা কেন হলো, মহিলাবাচক মহিলাবাচক? হ্যাঁ, ওই যে শর্তে রয়েছে যে জি দুটো জি। একই শব্দই মানে একই মারফুই হবে। জেন্ডারের হবে এবং হ্যাঁ একই হ্যাঁ, জেন্ডারের হবে। জেন্ডার হবে। আচ্ছা, এরপরে নির্দিষ্ট অনির্দিষ্ট, এটাও তো বোঝা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে ছয়, আরেকটা বলেন। দেখেন তো কি লেখা বাংলায় বলেন। মসজিদটি বড়। গুড। মসজিদ আরবি বলেন। মসজিদুন। গুড। মসজিদটি আরবি বলেন। আহ, মসজিদটি হ্যাঁ, আহ, আল মসজিদু। গুড। এবার বড় আরবি বলেন। বড় আরবি হলো কাবিরুন। গুড। এখন বলেন মসজিদটি বড়। আল মসজিদ আল মসজিদু কাবিরুন। গুড। আল মসজিদু কাবীরুন। অর্থ বলেন। মসজিদটি বড়। গুড। আচ্ছা, মোহাম্মদ রফিক আপনি আসবেন প্লিজ। আনমিউট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি বলেন এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে স্কুলটি বড়। গুড। স্কুল আরবি বলেন তো। মাদ্রাসাতুন। গুড। এবার এটাকে নির্দিষ্ট করেন। আল মাদ্রাসাতু গুড। বড় আরবি কি হবে? কাবীরুন। কাবিরুন। এখন দেখেন মাদ্রাসাতুন কি মহিলাবাচক নাকি পুরুষবাচক? এটা হচ্ছে মহিলাবাচক। তাহলে কাবিরুনটাও কি হয়ে যাবে, মহিলাবাচক হয়ে যাবে। জি জি, তাহলে কাবীরাতুন। কাবিরুনের মহিলাবাচক। কাবীরাতুন। গুড। এবার বলেন স্কুলটি বড়।
আল মাদ্রাসাতু কাবীরাতুন। গুড। আল মাদ্রাসাতু কাবীরাতুন। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন আপনাদের কি কোনো প্রশ্ন আছে কিনা এই যে সেন্টেন্স গুলো আমরা শিখলাম এটার মধ্যে? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নটা করবেন, আমরা সেটা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের শর্ত হচ্ছে এটা যে দুটো শব্দ দিয়ে সহজ বাক্য তৈরি করা, দুটো শব্দই মারফু, দুটো শব্দের মধ্যেই জেন্ডারের মিল আছে, প্রথম শব্দটি নির্দিষ্ট এবং পরের শব্দটি অনির্দিষ্ট। সেখানে আমরা 7টা সেন্টেন্স তৈরি করলাম। এখন আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হবে যেখানে 10টা সেন্টেন্স থাকবে। এই 10টা সেন্টেন্স আপনারা নিজেরা এই এই মূল নীতির উপর ভিত্তি করে আপনারা লেখার চেষ্টা করবেন। বানান ভুল হলে হোক, কিন্তু কোনো কিছুর হেল্প নেবেন না। কিন্তু মূল ইয়েটা যেন ঠিক থাকে, অর্থাৎ মহিলাবাচক পুরুষবাচক, এটা খেয়াল করবেন। তাহলে আপনারা সেন্টেন্স তৈরি করা শিখে যাবেন। হ্যাঁ, প্রথম প্রাথমিক অবস্থায় যেটা আমাদের প্রয়োজন। আচ্ছা, একটু লাইনে একটা থাকবেন। কোশ্চেন আমি ছিল। আমাকে একটু সময় দিবেন প্লিজ, 1 মিনিট। আকিব আউয়াল, আপনার কি কোনো প্রশ্ন আছে? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, মানে প্লিজ। এটা আহ, এই যে দুইটা শব্দ যে মারফু হবে, এটা কি শর্ত নাকি এটা একটা একটা অন্য বৈশিষ্ট্য বা না না, এরকম শর্ত শর্ত। আচ্ছা আচ্ছা এটা শর্ত, এটা হতে হবে, না হলে আচ্ছা আচ্ছা মানে এটা আর কি নিয়ম। আচ্ছা, ঠিক আছে, এইটাই প্রশ্ন ছিল আমার। জি জি, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি এবার আপনাদেরকে সেকেন্ড যে 10টা শব্দ সেটা দেওয়ার চেষ্টা করছি। ভিডিও দেখা যায় এটা এখন ওই জন্য অন্য সফটওয়্যার গুলি দেখো। এর আগে সম্ভবত আপনাদের 1 থেকে 10 নম্বর পর্যন্ত দেওয়া হয়েছিল। আজকে আমরা 11 থেকে 20 নম্বর পর্যন্ত আপনাদেরকে দিলাম। এই 1 থেকে 10 এবং 11 থেকে 20, এটা আপনারা এই সপ্তাহের মধ্যে অবশ্যই মুখস্থ করে ফেলবেন। এবং কিভাবে এটা পড়তে হবে সেটা আপনারা পাবেন এইখানে, যে কিউআর কোডটা আছে এটা স্ক্যান করলে ভিডিও পাবেন, সেখানে আপনাদেরকে হেল্প করবে যে আসলে কিভাবে পড়তে হয়। তারপর আমি একটু বলে দেই, আপনারা শুধু এইভাবে পড়বেন: কাতাবা ইয়াকতুবু, লেখা, এতটুকু পড়লেই হবে। মানে কাতাবা ইয়াকতুবু এটা বলার সাথে সাথে আপনি যেন বলেন লেখা, অথবা আমরা বলবো লেখা, আপনি বলবেন কাতাবা ইয়াকতুবু, এভাবে। আর বাকি কোনো কিছু আপনার বোঝার দরকার নাই। আহ, এতটুকু যদি আপনি মুখস্থ করতে পারেন, এভাবে করে 100 পর্যন্ত আসতে আসতে আমরা কি কাজে লাগে সেটা আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আশা করি আপনারা 11 থেকে 20 যেটা আছে এটাও পড়ে মুখস্থ করে নেবেন। একসাথে আমরা 1 থেকে 20 আপনাদের কাছে জিজ্ঞাসা করব। আচ্ছা, আর আজকে যেটা পড়লাম সেটার উপরেও একটা হোমওয়ার্ক দেওয়া হবে।
সেটা আপনারা করবেন এবং অবশ্যই জমা দিবেন। হোমওয়ার্ক না করলে কিন্তু শেষে হচ্ছে আপনি পারবেন না, হ্যাঁ, আপনার কাছে তখন কঠিন লাগবে। তো এটা করতে আপনার 30 মিনিট বড়জোর সময় লাগবে, কিন্তু এটাকে আপনি যদি জমায় রাখেন তাহলে এটা আপনাকে মানে ড্রপ আউট করতে হেল্প করবে, শয়তান আপনাকে হেল্প করবে। ওকে, ঠিক আছে। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করবেন, না হলে আমরা শেষ করব প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, যে একটু ছিল যে যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি ওগুলো আসলে সঠিক হচ্ছে কিনা এটা তো কোনো উত্তর পাচ্ছি না। আচ্ছা, হোমওয়ার্ক তো আপনি শেষের হোমওয়ার্ক তো এখনো দেননি। না, আমি তো দিয়েছি, হয়তো আমার না না, যাচ্ছে এখানে না। আসেনি, এখানে আসেনি। আসলে অবশ্যই পাবেন, ঠিক আছে। আপনি একটু দেখেন, আচ্ছা চেক করে। আচ্ছা হোমওয়ার্ক আচ্ছা। আসলে অবশ্যই পাবেন, হ্যাঁ। জি জি। জি, ঠিক আছে, অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।